বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং টপিক শিখব। সো এটা নট অনলি ইন্টারেস্টিং বাট অলসো নলেজেবল। হ্যাঁ, তো আমরা অনেকেই ত্রিকোণমিতিক অনুপাতের কোণগুলো আমরা মুখস্থ করি বা আয়ত্ত করি, যে যেভাবেই করুক আমরা করি, অঙ্কগুলো করার সময় করি, কিন্তু অ্যাকচুয়ালি যে কোণগুলো কীভাবে আসলো সেই সম্পর্কে এই ভিডিওটি তোমাদেরকে আমি দিতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হবে। তো আমরা ত্রিকোণমিতির বিভিন্ন কোণ সম্পর্কিত অবগত আছি, যেমন সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, হ্যাঁ, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, কস 60 ডিগ্রি ভ্যালু হাফ। এগুলো কীভাবে আসলো এই ভিডিওটি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন সিম্পলি চিন্তা করো সাইন 30 ডিগ্রি কথা। ওকে, তো সাইন 30 ডিগ্রি যখন হবে তখন যে রেশিও হবে, অর্থাৎ আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী করি, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কল্পনা করি, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজে একটা কোণ সমকোণ আর বাকি দুটো কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ হবে, তাই না? তো আমি এখন থিটা চিন্তা করতেছি 30 ডিগ্রি, তাহলে থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা হবে 60 ডিগ্রি, কারণ দুইটা তো পূরক। পূরক মানে কি, যেটি দুইটি সূক্ষ্মকোণ সমষ্টি 90 ডিগ্রি হবে, হ্যাঁ। আর সম্পূরক কোণ কি, যেটা দুইটি সূক্ষ্মকোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এটা কিন্তু নিশ্চয় মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো দুইটা যেহেতু পূরক কোণ তাহলে এটা হবে 30 ডিগ্রি এবং এটা হবে 60 ডিগ্রি। তো আমরা এখন 30 ডিগ্রি কথা নিয়ে চিন্তা করবো। ওকে, তো যখন এই 30 ডিগ্রিতে হবে তখন মানে আমাদের জ্যামিতিক নিয়ম অনুযায়ী, জ্যামিতিক যখন আমরা ত্রিভুজ নিয়ম অনুযায়ী, তুমি যদি এই 30 ডিগ্রি এবং একটা সমকোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এটা নিয়ে যদি ত্রিভুজ আঁকাও, তাহলে তুমি চিন্তা মানে দেখবা যে লম্ব যে বাহুটি অর্থাৎ 60 ডিগ্রির অতিভুজ সবসময় এই 60 ডিগ্রির থেকে দ্বিগুণ হবে, অর্থাৎ এটা যদি 1 হয় এটা এটা 2 গুণ হবে, এটা যদি 2 হয় এটা 4 গুণ হবে। সো সেইভাবে সেই অনুযায়ী আমি ক্যালকুলেশনের সুবিধার্থে ছোট মানগুলো নিয়েছি। ওকে, তো তো সেই ধারণার অনুযায়ী তো এই 30 ডিগ্রির রেসপেক্টে, ওকে, তো এই 60 ডিগ্রি কী হবে, 60 ডিগ্রি বাহুটা এখানে অন, আর অতিভুজ তার দ্বিগুণ হবে তাহলে 2। তাহলে আমরা অতিভুজ জানি, লম্বটা জানি 60 ডিগ্রি রেসপেক্টে। ওকে, তাহলে আমরা যদি ভূমিটা বের করতে চাই তাহলে কী হবে, অতি পিথাগোরাসের সূত্র, তাহলে কি 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার রুট ওভার, তাহলে কি √3 হচ্ছে, তাই না? তাহলে আমরা তিনটা বাহুর মান জেনে গেছি, তাহলে আমাদের এখন কোণের মান বের করে কোনো ব্যাপারই না, তাই না? তাহলে এখন সাইন থিটা, আমরা থিটা হচ্ছে 30 ডিগ্রিকে, তাহলে সাইন থিটা 30 ডিগ্রি, সাইনের মান কি বলো তো, লম্ব ডিভাইডে অতিভুজ। তাহলে এখানে এই থিটার রেসপেক্টে লম্ব কি 1 আর অতিভুজ কি 2, তাহলে লম্ব ডিভাইডে অতিভুজ, তাহলে 1/2। তাহলে কি বোঝা যাচ্ছে, সাইন 30 ডিগ্রি মান 1/2। ঠিক আছে, বোঝা গেল তো? তা আমরা অ্যাকচুয়ালি আমরা কী জানি, সাইন 30 ডিগ্রির মধ্যে 1/2। ওকে, তারপর আমরা যদি কস থিটার কথা চিন্তা করি, তাহলে কস থিটা কী হচ্ছে বলো তো, কস ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এখানে ভূমিটা কি √3, অতিভুজ কি 2, তাহলে কস থিটা হচ্ছে √3/2। ওকে, তো সিম্পলি আমরা যদি ট্যান 30 ডিগ্রি করে চিন্তা করি, সেমভাবে ট্যান 30 ডিগ্রি কী হবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এখানে কিছু লম্ব 1 আর ভূমি কি √3। তো সিম্পলি চিন্তা করো, আমরা যেগুলো পড়তাম সেগুলো এইভাবে গঠিত হয়েছে। ওকে, তবে অবশ্যই অ্যাসপেক্ট রেশিওটা, অর্থাৎ যে অনুপাতের দ্বিগুণ এবং কত গুণ হচ্ছে বাহুর এবং কোণের সাপেক্ষে, সেগুলো সঠিকভাবে দিতে হবে। তুমি বড় বড় ধরেও করতে পারো, তবে ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে, এবং অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রাখতে হবে। ওকে, তো আমরা এখন 60 ডিগ্রি ক্ষেত্রে দেখব। তো এবার 60 ডিগ্রি ক্ষেত্রে চিন্তা করা যাক। তো 60 ডিগ্রি ক্ষেত্রে এখানে আমরা ত্রিভুজ কল্পনা করছি। ওকে, তো এই ত্রিভুজের এই কোণটা আমরা থিটা ধরছি, থিটাটা কত 60 ডিগ্রি। তাহলে আমরা এটা কি হবে 30 ডিগ্রি অবশ্যই, কারণ এর আগে তো বললাম যেটা পূরক। পূরক মানে কি, দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি অবশ্যই একটা সমকোণ হবে, কারণ এটা অলরেডি একটা সমকোণ আছে। ওকে, সো এটা আমরা থিটা ধরলাম 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রির ভ্যালুটা বের করব বিভিন্ন অনুপাতের সাপেক্ষে। ওকে, তো যখন আমরা এইভাবে এরকমভাবে কোনো ত্রিভুজটা আঁকবো, তখন 60 ডিগ্রি রেসপেক্টে এই যে ভূমিটা আছে সেটা হবে 1, অর্থাৎ ভূমিটা হবে 1 এবং অতিভুজটা হবে তার দ্বিগুণ। ওকে, ভূমিটা হবে 1, অতিভুজটা হবে তার দ্বিগুণ। ওকে, সিম্পলি এটার মতো কিন্তু আলাদা, মানে এটা একটা জ্যামিতিক একটা ফ্রেম, কাঠামো। ওকে, জ্যামিতিক একটা ফ্রেম, যখন আমরা এই কোণের এক্সপেক্ট রেশিও হিসেবে আমরা যখন ত্রিভুজ আঁকবো তখন এই এই কাঠামোটা সবসময় থাকবে। ওকে, তুমি এখন সিম্পলি চিন্তা করো। আচ্ছা, পরবর্তী উদাহরণ মানে এটারই আসো, আমি এখানে নিচ্ছি 1, এখানে নিচ্ছি 2। ওকে, মানে কি এটা এটা দ্বিগুণ হবে এখানে। সিম্পলি আমি একটু
যারা মানতে চাচ্ছ না বা কীভাবে হচ্ছে এগুলো, তাদের জন্য ব্যবস্থা নাই, তাদের জন্য বিস্তারিতভাবে আরেকবার দেখালাম যে মনে করো আমি এখানে 1 নিছি, এখানে 2 নিছি, তার মানে এখানে দ্বিগুণ নিলাম। ঠিক ততভাবে আমি এখানে 2 নিছি, এখানে কী রয়েছে 4 রয়েছে, অর্থাৎ এখানে দ্বিগুণ নিলাম। ওকে, সো এটা পরবর্তী চিন্তা, আগে এটাকে দেখি। ওকে, তো এখানে ভূমি নিলাম 1 আর এটা হবে দ্বিগুণ। তাহলে তাহলে সিম্পলি এটা কী হচ্ছে, সেই আগের মতো পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এটা আমরা বের করতে পারি। লম্বটা কী হচ্ছে √3। তো এখন সিম্পলি চিন্তা করো এখন অনুপাতের কথা, যে সাইন থিটা আমরা থিটা হতেছি এটা। তো এই থিটার রেসপেক্টে সাইন থিটা কি লম্ব ডিভাইডেড অতিভুজ। তো এখানে লম্ব কি √3, অতিভুজ কি 2, তাহলে সাইন থিটা হবে √3 ডিভাইডেড বাই 2, আর থিটা ভ্যালু 60, তার মানে কি সাইন 60 ভ্যালু কত √3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মিললো তো? অবশ্যই মিললো। তার মানে সাইন 60 ভ্যালু √3 ডিভাইডেড বাই 2, যেগুলো আমরা মুখস্থ করি তারা ফিল করা গেল তো। তো এইভাবে মানগুলো আসছে। তো একইভাবে ট্যান 30 ভ্যালু √3, কীভাবে √3? তো এই থিটার এক্সপ্রেসে ট্যান কি লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, তাহলে নিচে 1 থাকলে তো সমস্যা নেই, তাহলে মানে তার ভ্যালু তো নাই, তাই না? তাহলে √3 হয়ে যাচ্ছে ট্যান 60 ভ্যালু। ঠিক তদ্রূপভাবে কস 60 ভ্যালু কত ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এখানে ভূমি 1 ও ডিভাইডেড বাই 2, তাহলে হাফ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম। ঠিক তদ্রূপভাবে যদি আমি এটা কথা চিন্তা করি যে এটা কি ভূমি, এটা 60 ক্ষেত্রে এটা আমি নিলাম, এটা নিলাম 2, আর এটা হবে তার দ্বিগুণ, কারণ জ্যামিতিক ফর্ম এভাবে গঠিত হয়। তাহলে যদি আমি এই বাহুটি বের করতে চাই তাহলে কী হবে, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 16 - 4, তাহলে 12 রুট ওভার বর্গমূল থাকতেছে। ওকে, তো 12 রুট ওভার বর্গমূল করলে হয় 2√3। 2√3। তো এখন সাইন 60 আমরা এটা ঠিক চিন্তা করতেছি। তো সাইন 60 থিটা, এটা যদি থিটা চিন্তা করি তাহলে কী হবে, লম্ব ডিভাইডেড অতিভুজ। এখানে লম্ব কি 2√3, এখানে কি লম্ব কি 2√3, এবং অতিভুজ কি অতিভুজ 4 নিছি আমরা, তাহলে 2√3/4, তাহলে 4 দিয়ে কাটা করলে 2 হয়, এবং তাহলে কী হচ্ছে √3/2। তাহলে আমরা সিম্পলি দেখতে পারলাম যে সাইন কত, সাইন 60 মান √3/2। ওকে, তো ঠিক তদ্রূপভাবে ট্যান 60 ভ্যালু কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, এখানে লম্ব কত 2√3 আর ভূমি কত 2, তো 2 আর 2 কাটাকাটি গিয়ে √3 থাকলো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কি না? তাহলে আমরা বুঝলাম যে অ্যাকসেপ্ট রেশিও অনুপাতটা ঠিক রেখে যদি আমরা যে কোনো অনুপাত নিই, হট এভার দ্যাট ইজ, তুমি বেশি নিতে পারো কিন্তু সেম আসবে। ওকে, সেম রেজাল্ট আসবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা দেখতে পারি যে যখন কোণ 90 হয়, ওকে, অর্থাৎ যখন সমকোণ হবে, অনেক সময় যে অ্যাকসেপ্ট রেশিওগুলো অর্থাৎ ত্রিকোণমিতির কোণগুলো 90 হয়, তখন কি হবে? তখন কি হবে? তো আমরা সিম্পলি একটা ধারণা চিন্তা করো যে যখন আমরা 30 দেখি, অ্যাকচুয়ালি সবগুলো কিন্তু যে আমরা ত্রিভুজ এখানে কল্পনা করে আমরা রেশিওগুলো করতেছি সবগুলো চতুর্ভাগে রিলেটেড। ওকে, কিন্তু আমি এখানে তোমাকে সহজ অর্থে প্রথম চতুর্ভাগে অর্থাৎ পজিটিভ ধরে আমরা করছি। ওকে, তো যাই হোক এখানেও প্রথম চতুর্ভাগে ধরছি তোমাকে বোঝার জন্য এই চিত্রটি আঁকা। ওকে, তো যাই হোক, তো তো প্রথম চতুর্ভাগে দেখো, যখন আমরা কোণ কী করব 30 করব, মনে করো এই কালো কালির এতে 30। ওকে, তখন এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, আর এখানে হবে লম্ব। লম্ব টানলাম না, বা এটা হচ্ছে লম্ব, তো এটা হবে লম্ব। ওকে, বাট যখন আবার 60 হচ্ছে তখন এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর যদি আমি লম্ব টানি তাহলে এটা কী হচ্ছে বলো তো, এটা হচ্ছে লম্ব। ওকে, এখন চিন্তা করো তুমি সিম্পলি যে সাইন যখন 90 হবে তখন কি সমকোণ এইভাবে না, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি বলো তো অতিভুজ, তার মানে কি লম্ব আবার এটা হচ্ছে লম্ব, তো অতিভুজ তুমি চিন্তা করো এটা কি অতিভুজ গেল না, আর এই পাশে কি লম্ব গেল না? তাহলে আমি যখন আমরা 90 করবো তখন আমরা এই পাশে অতিভুজ টানতে হবে, তো লম্বটাও তো একই বরাবর, অর্থাৎ যে আমরা ভূমির উপর যে লম্ব টানবো তাহলে একই বরাবর হচ্ছে, তার মানে যখন কোণ 90 হয় তখন অতিভুজ আর লম্বটা সমান হয়ে যায়, সেম হয়ে যায়। ওকে, এখানে অতিভুজ আর এখানে লম্ব হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি অতিভুজ সমান সমান লম্ব। ওকে, বুঝতে পারলাম কি না? তো অতিভুজ সমান সমান লম্ব, আর ভূমিটা কি হচ্ছে 0, কারণ কি তুমি চিন্তা করো যখন আমরা 60 ক্ষেত্রে ভূমিতে লম্ব টানতেছি তখন এখানে একটা দূরত্ব থাকতেছে, ঠিক ততভাবে 30 ক্ষেত্রে এই দূরত্বটা বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন 90 হচ্ছে তখন একেবারেই মূল বিন্দুগামী হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু মূল বিন্দু, তো তাহলে কী হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তখন এই ধারণার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করো যে সাইন 90। ওকে, তো সাইন 90 মান কি লম্ব ডিভাইডেড অতিভুজ। তো লম্ব ডিভাইডেড অতিভুজ আমরা কি জানি, মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে লম্ব সমান সমান অতিভুজ, তাহলে যদি দুটাই সেম হয় লম্ব সমান সমান অতিভুজ, তার মানে দুটার মান সেম, তাহলে এটা কাটাকাটি করে কী আসে 1 আসে, বা তুমি লম্ব সমান সমান অতিভুজ লিখে অতিভুজ কাটা দিয়ে তুমি 1 আনতে পারো। সিম্পল থিংস।
এখন কস 90 ডিগ্রি মান জিরো, কেমনে জিরো? তুমি চিন্তা করো, কস মানে কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে তুমি ভূমি কি জিরো, আর ডিভাইডেড বাই অতিভুজ, তুমি অতিভুজকে তুমি যে কোনো সংখ্যা জিরো দিয়ে ভাগ করলে কী হবে? রেজাল্ট তো জিরো আসবে। তার মানে কি, তুমি কি বুঝলা যে কস 90 ডিগ্রি ভ্যালু অলওয়েজ জিরো? ইয়েস ম্যান, অলওয়েজ জিরো। তারপর তুমি সিম্পলি চিন্তা করো, 90 ডিগ্রি মান কেন অসংজ্ঞায়িত আসে, কেন আমরা ইরো দেখি, কেন আমাদের বইয়ে এরকম অসংজ্ঞায়িত থাকে? তুমি সিম্পলি চিন্তা করো, ট্যান মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্ব তো এটা, কারণ অতিভুজ আর লম্ব তো এক না, সরি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব আমরা কি জানি? সিম্পলি লম্ব। আর ভূমিটা কি জানি এখানে বলো তো? এখানে তো ভূমি নাই, জিরো হয়ে গেছে, তাই না? তাহলে লম্ব ডিভাইডেড বাই জিরো, লম্ব ডিভাইডেড বাই জিরো। তাহলে তুমি তুমি যদি জিরোকে যে কোনো সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করো, তাহলে তো অসংখ্যই তো আসবে, ম্যাথ তো আসবে। হ্যাঁ, তো মোটামুটি এইগুলোই হচ্ছে কি অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী ত্রিকোণমিতির যে চেঞ্জ। ওকে, তুমি 0 ডিগ্রি ক্ষেত্রে বের করতে পারো, সেটা কীভাবে হবে? তখন তখন 0 ডিগ্রি ক্ষেত্রে এরকম হয়ে যাবে, তখন ভূমি আর অতিভুজটা সমান হয়ে যাবে, লম্বটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, ওইভাবে তুমি বের করতে পারো, এটা তোমার হোমওয়ার্ক। তো বুঝতে পারলাম এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এভাবে নির্ণয় করে আসছি। তো আমরা সিম্পলি এভাবে নির্ণয় করবো না, এটা জাস্ট বেসিক বিল্ডারের জন্য। বাট আমাদের মুখস্থ করেই বের করতে হবে। অনেকে মুখস্থ থাকে না ভাই, প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে, এটা একটা সত্য কথা। ওকে, তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।